সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। শোভনরিয়া ব্লগসের আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ যেহেতু মাস শেষ, সংক্রান্তির শেষ দিন, আমাদের বাড়ি যেহেতু ইতু পুজো হয়েছিল তাই আজ ছিল ইতুঘট ভাসান। আর যাদের যাদের বাড়িতে ইতু পুজো হয় তারা অবশ্যই জানবেন যে সংক্রান্তির শেষ দিনই ঘট ভাসান হয়। যাই হোক, সকালবেলায় সমস্ত সংসারের কাজ গুছিয়ে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এসে সমস্ত ফল কেটে নিয়েছিলাম, 9 রকমের ফল, তারপরে চিড়ে, খই, মুরকি, গুড় নিয়েছিলাম। এখানে সমস্ত ঠাকুরকে আমি ধুয়ে সুন্দর করে সাজিয়ে প্রসাদ বিতরণ করে দিয়েছিলাম। আমার সমস্ত কাজ হয়ে গেলে তারপরে একটু নারকোল কুড়িয়ে নিয়েছিলাম। আর দেখো, ক্যামেরাটা ভালো করেই রেখেছিলাম কিন্তু আমার মুখটাকেই কেটে বাদ দিয়ে দিয়েছে। তারপর আমার নারকোল কোড়ানো হয়ে গেলে এখানে আমার শাশুড়ি মা এসে বাদবাকি যা নিয়ম ছিল, যেমন কলা পাতায় পিঠে দেওয়া, এগুলো সমস্ত হয়ে যাওয়ার পর আমি এখানে ইতু ব্রত কথা পড়ছিলাম। থাকে অনাহারে, একদা ব্রাহ্মণ দেশে প্রতিবেশী ঘরে মনের আনন্দে সবে পিঠা তৈরি করে, পিষ্টক দেখিয়া লোভে ব্রাহ্মণীর হইল পিষ্টক। ইতু ব্রতকথার বই পড়া হয়ে গেলে গঙ্গা জল নিয়ে ঘটে আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম, আর এখানে আমি ধূপ, প্রদীপ আর একটু মোমবাতিও দেখিয়ে নিয়েছিলাম। সমস্ত কাজ সারতে সাথে বিকেল 4টের মধ্যে বাড়ির সবাই মিলে আমরা একটু রেডি হয়ে, কাকিমণি, জেঠিমণি, আমরা সবাই মিলে রেডি হয়ে ইতু ঘট নিয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার উদ্দেশ্যে। বাড়ির সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে গল্প করতে করতে কখন দেখো গঙ্গার ধারে পৌঁছেও গেছি। আর এসে দেখি এখানে অনেক মানুষ তাদের ইতুঘট ভাসান দিচ্ছে, যারা যারা ইতু পুজো করেছিল। আর দেখো, গঙ্গার পাড়টা বেশ কি খুব সুন্দর লাগছিল। দেখি দেখি কোলে করে এসেছে, আমি দেখলাম তো কোলে করে আসেন, তোমাকে তো বললাম যে ইয়ে ফেলেছে। সব খুলে ফেলেছে। তুমি বরণ করবে? কি গরম হচ্ছে নাকি? হ্যাঁ, বরণ করবে? এদিকে বাড়ির সবার বরণ হয়ে গেলে আমিও একটু ইতুঘট বরণ করে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে এবার 3টে ঘট হয়েছিল। যাই হোক, আমি বরণ করে নেওয়ার পর আমার জাও করে নিয়েছিল। তারপর ইতুঘট গঙ্গায় ভাসান দিয়েছিলাম। আর গঙ্গার পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর শিব ঠাকুর, এই 2টি মন্দির ছিল। এই মন্দিরে গিয়ে আমরা সবাই মিলে একটু বসেছিলাম, আর সন্ধ্যেবেলা বাড়ির সবাই মিলে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ি ফিরে এসে রাতে ডিনারের জন্য একটু পরোটা করেছিলাম আর একটু আলু ভাজি ভেজে নিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, টাটা।